হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে। ঠিক আছে, শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে, এডুকেশনাল ম্যানেজমেন্ট এটা নিয়ে। তো চলো অতিরিক্ত আলোচনায় না গিয়ে আমরা এই জায়গাটা একটু ছটপট দেখে নিচ্ছি, দেন কিন্তু আলোচনার বিষয়ে ফিরে আসবো। এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া থাকলো কোর্স ফি, মেজর স্টুডেন্টসদের জন্য রয়েছে 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে 699 টাকা। এই হচ্ছে একদম সিম্পল প্রসেস। যে কোনো একটি নাম্বারে কল করো, সিম্পলি কথা বলে নাও, যা যা কোয়ারিজ আছে ক্লিয়ার করো, এবং আমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে। ঠিক আছে, চলো এবার তাহলে শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শুরু করা যাক। তাহলে এডুকেশনাল ম্যানেজমেন্ট মানে কি? এটা একটা প্রসেস যার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কাজ, একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অনেক রকমের কাজ থাকে। ঠিক আছে, তো যেমন হচ্ছে পরিকল্পনা, সংগঠন, পরিচালনা, মূল্যায়ন, এই যে এত কাজ, ঠিক আছে, এই যে এত কাজ, ঠিক আছে, সবগুলোকে কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করে বা সেটাকে নিয়ন্ত্রিত ভাবে কিন্তু সমস্ত কিছু কিন্তু পরিচালনা করা হচ্ছে। ঠিক আছে, শিক্ষার লক্ষ্য পূরণ এবং প্রতিষ্ঠানের কার্যকারিতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের এডুকেশনাল ম্যানেজমেন্ট দেখতে পাওয়া যায়। তারা তাদের পদ্ধতি এবং দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে কিন্তু ভাগ করা হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল এডুকেশনাল ম্যানেজমেন্টের কাজ কি, যে একটি শিক্ষা ব্যবস্থাপনায় অনেক ধরনের কাজ থাকে এবং সবগুলোকে নিয়ন্ত্রণ করা, সুন্দরভাবে সেটাকে পরিচালনা করা, এত কিছু কাজ কিন্তু রয়েছে শিক্ষা ব্যবস্থাপনার। এডুকেশনাল ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধরন কি বলতো? সেটা হচ্ছে অথরিটেরিয়ান অটোক্রেটিক ম্যানেজমেন্ট। ঠিক আছে, যেখানে সমস্ত সিদ্ধান্ত প্রধানত একজন কর্তৃপক্ষ বা প্রধানের দ্বারা নেওয়া হয়। এখানে শিক্ষকদের বা অন্যান্য কর্মীদের মতামতকে কিন্তু খুব একটা ইম্পর্টেন্স দেওয়া হয় না। তো এই ধরনের যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেখানে সিদ্ধান্তটা তো কম সময়ের মধ্যে নেওয়া যায়, কিন্তু কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। ঠিক আছে, কারণ সকলে একটা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এবং যখন কোনো কাজ বলো বা কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু সেখানে শিক্ষক বলো বা বাকি আদার যারা কর্মী রয়েছে তাদের কিন্তু মতামতকে এখানে খুব একটা গ্রাহ্য করা হয় না। এখানে মেইন যিনি রয়েছেন, অথরিটিতে যিনি রয়েছেন, কর্তৃপক্ষ যিনি রয়েছেন, তিনি একাই কিন্তু সিদ্ধান্ত নেন। ঠিক আছে, আচ্ছা, এর বিপরীতে আমরা দেখবো ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট, যেখানে কি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকলের অংশগ্রহণ কিন্তু নিশ্চিত করা হয়, যেখানে শিক্ষক থেকে শুরু করে কর্মচারী, এমনকি অনেক সময় শিক্ষার্থীদের মতামতও কিন্তু এখানটায় নিয়ে আসা হয়। এটাই হচ্ছে ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট, যেখানে সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তো এই পদ্ধতিতে পারস্পরিক সহযোগিতার একটা জায়গা চলে আসে, একে অপরের প্রতি একটা বিশ্বাস, একটা দায়িত্ববোধ, সমস্ত কিছু বৃদ্ধি পায়। ফলে শিক্ষার পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে খুব পজিটিভ হয়ে যাচ্ছে। সকলেই বুঝতে পারছে যে এটা আমাদের প্রতিষ্ঠান, আমাদের সকলের নিজস্ব দায়িত্ব কর্তব্য আছে, এখানে পার্টিসিপেট করতে হবে, নিজের মতামত দিতে হবে। আচ্ছা, এবারে দেখো এই যে লেজিসলেটরি যে ম্যানেজমেন্ট রয়েছে, যেখানে কর্তৃপক্ষ কিন্তু খুব কম হস্তক্ষেপ করে থাকে এবং শিক্ষক বা কর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ কিন্তু এখানটায় দেওয়া থাকে। কিন্তু আবার বেশি স্বাধীনতা দেওয়াটাও আবার একটা প্রবলেমের কথা হয়ে যাচ্ছে। খুব বেশি যদি সকলেই স্বাধীন হয়ে যায়, কোনো রকম যদি সেখানে ডিসিপ্লিন না থাকে, তখন কিন্তু সেখানে আবার বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এছাড়াও রয়েছে সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট, ডিসেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট। ঠিক আছে, যেখানে দেখতে পাচ্ছি যে সেন্ট্রালাইজড ম্যানেজমেন্টের সমস্ত ক্ষমতাই একজন কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে থাকে, ফলে সিদ্ধান্ত গ্রহণে কিন্তু একরূপতা বজায় থাকে। আবার অপোজিটে ডিসেন্ট্রালাইজের মধ্যে কি দেখছি, যে ক্ষমতা কিন্তু বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়, যার ফলে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং স্থানীয় সমস্যা সমাধানটাও করা হচ্ছে। ঠিক আছে, এবং আরেকখানি রয়েছে দেখো পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট, যেখানে সকল সদস্যকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে বলা হয়। এবং এটা অনেকটা কিন্তু ওই যে ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট আমরা যেটা দেখে আসলাম, যেখানে সকলের পার্টিসিপেশন, সকলের মতামত, সমস্ত কিছু ইম্পর্টেন্ট, তো সেটার তার একটা কি বলবো, যে এটা একটা আপডেটেড ভার্সন বলতে পারি আমরা। ঠিক আছে, তো এই কিন্তু তোমাদের শিক্ষা ব্যবস্থাপনা রয়েছে, তুমি একটু ভালো করে দেখে নেবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে বিভিন্ন ব্যবস্থাপনাগুলো। তো আমাদের আলোচনার বিষয় কিন্তু এর সাথে সাথেই আজকে শেষ হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।